আসসালামু আলাইকুম। আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে আসছি আপনাদের সামনে, যেটি হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার DJI Osmo 6 অ্যাকশন ক্যাম আনবক্স করে। দেখতে পাচ্ছেন এটা আমি কিনছিলাম যদিও ড্রোন প্ল্যান থেকে আরও কিছুদিন আগে, কিন্তু ভিডিওটা দেওয়া হয় নাই আর কি। তো ধানমন্ডির এটা হচ্ছে বক্সটা আর মেমো। এই যে এটাই প্রথমে, এই মেমোটা আমার প্রাইস পড়ছে 55,000 টাকা আমি যখন নিয়েছিলাম। তো এটা হচ্ছে স্টিকটা, খুলেই দেখাই একবারে। আমি ভাবছিলাম 5টাই নিব, কিন্তু 5টা আসলে নিতে নিতে মানে 6-এর একটা হাইপ তৈরি হয়েছে, এই জন্য ভাবলাম 6টাই নেই। পরে একটু টাকা একটু বেশি গেল, 6টাই নিয়ে নিলাম। এই যে কাঙ্ক্ষিত ক্যামেরা আর এটা অ্যাক্সেসরিজ, এগুলাই থাকে ভিতরে, দেখতে পাচ্ছেন। এটা ছাড়াও প্রথমে আমি কি দেখাবো, অ্যাক্সেসরিজগুলাই দেখাই। মাউন্ট, ম্যাগনেট, তাইলে থাকবে হচ্ছে এই যে এটা আবার কিছু নেই, এটা আমার DJI মাইক মিনি 2 এর আগে ভিডিও দিয়েছিলাম আমি। আমার কাছে DJI এগুলো স্ক্রুগুলো, দুইটাই স্ক্রু থাকবে, যে এরকম দুইটাই স্ক্রু থাকবে এরকম। তারপর ম্যাগনেট থাকবে দুইটা, আর একটা আঠাযুক্ত যেটা মাউন্ট করবেন, এরকম ম্যাগনেট দুইটা, আর একটা আঠাযুক্ত যে ইয়েটা বসাবেন হেলমেটের সাথে ওঠার জন্য। এবার আসেন ক্যামেরা। ও আমার একটা ক্যামেরা তো ভিতরে, এই ধরনের তিনটা ব্যাটারি থাকবে। ব্যাটারিটা হচ্ছে 1950 mAh-এর তিনটা ব্যাটারি থাকবে। একটা লাইফ টাইম হচ্ছে 4 আওয়ার করে, তার মানে আপনি 12 ঘন্টা সর্বনিম্ন চালাইতে পারবেন। এবং কাঙ্ক্ষিত সেই ক্যামেরা, বিসমিল্লাহ, এই যে দেখুন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি অন করতেছি। Osmo চলে এসেছে, দেখা যাচ্ছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। এই যে ফ্রন্ট ডিসপ্লে, ফ্রন্ট ডিসপ্লেটা দেখা যাচ্ছে। এই দেখতেই পাচ্ছেন আমাকে। এ হচ্ছে আমার ক্যামেরা, খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং ভালোই লাগতেছে। লাইটিং হয়তো এখানে লাইটিংয়ের কারণেই। তারপর আউটডোরের ভিডিও সামনে আমি দিব। আর এটা অফ করে আমি আপনাদেরকে যদি একটু দেখাইতে যাই, একটু প্রেস করলে এটা অফ হয়ে যায়। আর এটা তো ট্রিগার বাটন জানে নেই। আর এই যে এটা এভাবে একটু টেনে দিলে ব্যাটারি ওঠানোর জন্য একটা ফিতা লেজ দিয়েছে, এটা ধরে এভাবে টান দিলে ব্যাটারিটা উঠে যাবে। আবার এটা বসিয়ে দিতে পারবেন। ব্যাটারির ঠিক পাশেই হচ্ছে SD কার্ডের স্লট। এটাতে কিন্তু বলে দেখি 50 GB ইন্টারনাল মেমোরি ফিক্সড আছে। আপনার যদি SD কার্ড নাও থাকে তাও মানে চালিয়ে নিতে পারবেন। তো 50 GB ফিক্সড আছে। আর হচ্ছে এদিকটা জাস্ট খুলে পিছনের দিকে একটু টান দিলে, এই পাওয়ার বাটনের পাশেই টান দেন, তাহলে পেয়ে যাবেন কি USB, মানে চার্জিং করার যে ইয়েটা, পোর্টটা, এটা Type-C। এবং ফাইল মেবি ট্রান্সফার করা যায় একটা অ্যাপসের মাধ্যমে, এটার জন্য আমি আলাদাভাবে একটা ভিডিও দিব। আর এই যে ম্যাগনেটটা এভাবে এখানে দিলেই ধরে হয়ে যাচ্ছে ফিক্সড, হয়ে গেল। তারপর এটা এভাবে আচ্ছা, এটার সাথে এই মাউন্টটা দিয়ে এক্সাইটমেন্ট, হ্যাঁ, অবশ্যই এই যে দেখুন, এভাবেই ফিক্সড করবেন। এবং ফিক্সড করে আই থিঙ্ক এটা তো কোনো শেকিং কমপ্লেন নাই, যার কারণে
আপনাদেরকে আমি আরও একবার অন করে দেখাই। দেখতে পাচ্ছেন আশা করি ডিসপ্লেতে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আমি আপাতত অফ করতেছি। এটার জন্য আমি খুবই এক্সক্লুসিভ একটা আনাইছি বাইরের থেকে, গেজেট আর কি, পার্টস, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে সুন্দর ব্যাগটা, এটা আমি যদিও বাইরে থেকে আনাইছি, মালয়েশিয়া থেকে। এটার ভিতরে এটা আলাদা সম্পূর্ণ সেফটি দিবে, ওয়াটারপ্রুফ এই কেসটা। দেখতে পাচ্ছেন এটার ভিতরে ক্যামেরা হোল্ড, ব্যাটারি হোল্ড, স্ট্যান্ড হোল্ড সব কিছু আলাদা আলাদাভাবে রয়েছে। এবং সবচেয়ে যেটা মোস্ট এক্সক্লুসিভ পার্টস, এটা ক্যামেরার লেন্স এবং গ্লাস প্রোটেক্টর। এটা আমি বাইরে থেকে আনাইছি। এই যে এটা স্টিলের সম্পূর্ণ ফ্রেমটা, মেটালের। এটার সাথে একটা লাইট আছে, লাইটটা আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এই লাইটটা খুবই কার্যকরী। এবং এটার সাথে এটা হচ্ছে ক্যামেরার লেন্স প্রোটেক্টর। সব কিছু আলাদা আলাদা করে খুলে ফেলা যায়। এটা একটা ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে গিয়েছে। এইগুলো সব প্রত্যেকটা পার্টসই আলাদা আলাদা করে খুলে ফেলা যায়, এই যে দেখতে পাচ্ছেন। এবং এটা যখন আপনি বাইকে ইউজ করবেন তখন শুধুমাত্র এটা নিয়ে চলাফেরা করতে পারবেন। এটাকে আপনি এভাবে বসিয়ে মাউন্ট করে ফেলতে পারবেন। দেখুন এখন আপনার লেন্সটা সম্পূর্ণ কভার করার জন্য এই যে এটা সম্পূর্ণ মেটালের, 6-এর জন্যই করা, খুবই জোস। এটাকে যদি আপনি আবার এটা দিয়ে ফিক্সড করতে চান, যখন কোনো প্রোগ্রাম কভার দিতে যাবেন তখন আপনি এটার সাথে এটাকে এভাবে ফিক্সড করতে পারবেন। তখন এটা একটা ডিজিটাল ক্যামেরা বা প্রফেশনাল ক্যামেরা হয়ে যাবে। যদি এই যে এইভাবে যদি একটু মিড লাইট আলো কম থাকে, তখন আপনি লাইটটা সহ যখন ফিক্সড করবেন তখন আরও ভালো দেখাবে। এই যে লাইটটা, এই পুরো সেটআপটাই আমি আলাদা করে অ্যাড করেছি। দেখুন দেখতে পাচ্ছেন এটা একদম ডিএসএলআরের মতো করে ইউজ করতে পারবেন আপনারা। তো এই পর্যন্তই পুরো সব কিছু আপনাদেরকে দেখালাম। এখন ভিডিও যখন আউটডোরে শ্যুট করবো বা বাইকে মাউন্ট করে শ্যুট করবো, হেলমেটে মাউন্ট করে, তখন তো নতুন ভিডিও পাবেনই। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।